নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজ কিন্তু দারুণ একটি মজার রেসিপি নিয়ে চলে এলাম। আজ রান্না করব সোনালী মুরগি। এই রান্নাটি কিন্তু দুর্দান্ত লাগে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আমি তো বলবো অনুষ্ঠান বাড়ির থেকেও সুন্দর হয়। চিকেন তো আমরা একই রকমভাবেই রান্না করি, এভাবে একবার হলেও ট্রাই করুন। আমি কথা দিচ্ছি খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে আমি কড়াইটি বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। রান্নাটি আমি সর্ষের তেলে করব। রান্নাটি আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করতে। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা রসুন আর কিছুটা আদার টুকরো, দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। এখন একটু নেড়ে চেড়ে নেব। আদা রসুন শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টি টমেটো, দিয়ে দিচ্ছি একটু সাদা তিল। এই সব কিছু দিয়ে রান্না করলে কিন্তু মাংসটি দুর্দান্ত লাগে। কিছুটা দিয়ে দিলাম পোস্ত আর দিলাম দেশি ধনেপাতা। এখন সব কিছুকে 5 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নেব। দেখুন সব কিছুকে আমি 5 মিনিটের মতো নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, সেটিকে দিয়েও আবারও একটু নেড়ে ছেড়ে আমি একটু জল দিয়ে দেব, যাতে মশলাটি একটু সিদ্ধ হয়ে যায়। আমি 1 বাটি মতো জল দিয়ে দিলাম। জলটিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না হতে দেব। মশলাটিকে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আমি 2-5 মিনিট আবারও সিদ্ধ করে নিয়েছি। মশলাটি কিন্তু হয়ে গেছে। এখন গ্যাসটি বন্ধ করে নামিয়ে নেব। মশলাটি কিন্তু ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। ওই কড়াইটিকে আমি আবারও বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে দেবো 1 চামচ জিরে। এখন সব কিছুকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে কিন্তু আমি খুব বারিকভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজটিকে দিয়ে দিলাম। পেঁয়াজটিকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব যতক্ষণ পেঁয়াজটি নরম না হয়ে যাচ্ছে। পেঁয়াজটি কিন্তু নরম হয়ে এসেছে। এখন দিয়ে দেবো সেই মশলাটি যেটি আমি রান্না করে নিয়েছিলাম। মশলাটিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নেব পেঁয়াজের সাথে। মশলাটি যত ভালোভাবে কষাবেন তরকারিটি কিন্তু ততটাই খেতে মজা হবে। ওই মশলার বাটিটি ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটিকে আমি আবার একটু নেড়ে ছেড়ে নেব। মশলাটিকে কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো, একসাথেই আমি ওটা গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো 2 চা চামচ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চা চামচ। সব কিছুকে দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে আমি রান্না করে নেব। মশলাটিকে খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য আরও একটু জল দিয়ে মশলাটিকে আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন মশলাটি কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছেন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। মশলাটি কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি আলু দিয়ে দেব। কিছুটা আলু আমি কেটে রেখেছি, সেই আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে দিয়েছি। মশলার সাথে আলুটিকে একটু নেড়ে ছেড়ে রান্না করে নেব। আপনারা চাইলে কিন্তু আলুটি ভেজেও দিতে পারেন, কিন্তু কাঁচা আলু দিলেও কিন্তু খুব ভালো লাগে। আলুর সাথে মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটি দিয়ে দেব। মাংসটিকে দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। মুরগির মাংস এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। মাংসটিকে খুব ভালোভাবে আমি একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব দুধ। আমি কিন্তু গরুর দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। 1/2 কাপের থেকে একটু বেশি ছিল। দুধটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নুনটি এখন দিয়ে দেব। আমি কিন্তু প্রথমেই নুনটি অ্যাড করিনি। প্রথমেই নুনটি অ্যাড করলে মাংস দিয়ে জল ছাড়বে, তরকারিটি কিন্তু খেতে ভালো লাগে না। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটিকে দিয়ে মাংসটিকে খুব ভালোভাবে কষিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটিকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে আমি রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু কাসুরি মেথি। এতে কিন্তু তরকারির টেস্টটি আরও বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে। কাসুরি মেথিটিকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি তরকারিতে জল দিয়ে দেব।
মাংসটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি জলটি দিয়ে দেব। এই ছোট বাটির 3 বাটি জল দেব আমি, কেন মাংসটিকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মাংস সিদ্ধ হয়ে গেছে। জলটিকে দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি তরকারিটি রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে, ঝোলটিও কিন্তু টেনে এসছে। একটু মাখা মাখা রান্না করছি, তাছাড়াও তরকারিটি নামিয়ে রাখলে কিন্তু গাঢ় হয়ে যাবে ঝোলটি। আলুটিও দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি তরকারিটি নেড়ে ছেড়ে আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। এখন আমি তরকারিটিকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চিকেনটি কিন্তু রান্না হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।